আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম খুব রহমতুল্লাহি গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু কথা যেটা আপনাদের শোনার দরকার, যেটা আমার ভাই নিজে ভুক্তভোগী কঠিন এক বিপদের মধ্যে, কঠিন নির্যাতনের মধ্যে ছিল। এটা কোনো ভাষায় প্রকাশ করার মতন না। অত্যন্ত মহব্বতের লোক। মাইমি সিং ভাইয়ের বাড়ি। বলো। জি, আমারই ছোট ভাই, উনি নারায়ণগঞ্জে থাকতো, দর্জির কাজ করতো। এক মায়ের লেগে সম্পর্ক, মায়া সম্পর্ক। আমরা অনেক চেষ্টা করছি তারে ফিরানোর জন্য, ফিরাতে পারি নাই। তে অবশেষে আজিজ ভাইয়ের লগে যোগাযোগ করিয়া আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকেই আজিজ ভাই ওনারে চালান দিছে। হ্যাঁ, উনি কোথায় আছে, কি করতেছে, সব কথা আমাকে তথ্য আজিজ ভাই ফোনের মাধ্যমে আমরা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমরা ওইখানে অনেক চেষ্টা করিয়া তারে পাই না পাওয়ার মধ্যে আমরা অনেক রাগ হয়ে গেলাম যে আমরা এখান থেকে চলে আমো। পরে কইছে আজিজ ভাই ফোনে কথা বললাম ওনার সাথে। হ্যাঁ, উনি আজিজ ভাই বলতেছে যে তোমরা এখানে থাকো, আমি ওখানে আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তা আজিজ ভাই দেখার পরে আমরা উনি ওখানেই ছিল। দেখার পরে আমরা ওনার পাইছি। পাওয়ার পরে উনি বলতেছে যে আপনারা জানগা। হ্যাঁ, আমি যাব না, আমি এরই বিয়ে করুম আমরা। তো আমরা ওনারা সিদ্ধান্ত নিয়েছে, রুম টুম নিয়ে ফেলাইছে। হ্যাঁ, বিয়ের সাথে যেদিন গেছি এর পরের দিন বিয়ের সাথে করবো। তারপরে আমরা ওইখান থেকে তারে গেছি। যাওয়ার পরে আমাকে দেখে সে পলাই গেছে। পলাই যাওয়ার পরে অনেক দৌড়াদৌড়ি করে নারায়ণগঞ্জ জায়গার ভিতরে ওরা ধরলাম। ধরার পরে ওখানে সিএনজিতে করে নিয়ে আসতেছি। এরপরে সিএনজি অনেকক্ষণ আসার পরে সিএনজি থেকে নাইমা যায় উনি বলতেছে যে আমি যাব না। তো যাব না, পরে আমি অনেক ওনারে মারধর করলাম। মারধর করার পরে তারা ওনারে আমরা বলতেছে তোর আমার ভাই না, মানুষ ডাইকে নিয়েছি। হ্যাঁ, ওইখান থেকে রাস্তা কোথায় সিএনজি আপনার ড্রাইভারের করে থামান। তা ড্রাইভার থামাইছে। থামানোর পরে ও নাইমা গেছে। নাইমা যাওয়ার পরে কইতেছে কয় মানুষের ভিড় জমে গেছে গা। ভিড় জমার পরে মানুষে বলতেছে যে কি হয়েছে। তা আমার ভাই বলতেছে যে আমি ওকে চিনি না, আমার জোর করে নিতেছে। এটা বাস্তব। তোমরা কয় ভাই টোটাল? আমরা টোটালে 6 ভাই। 6 ভাই, হ্যাঁ। তারপরে এই মানুষ কইতেছে কয় আচ্ছা দাঁড়াও দেখি। এরপর ভিড় জমে গেছে গা। ভিড় জমে হ্যাঁ মনে করেন যে সিএনজির মধ্যে ধরে একবারে কোশনা করে দিছি। দেওয়ার পরে ভিতরে ঢুকাতে পারতেছি না। পরে এরপরে যাই হোক যেভাবে ভিতরে আনছি। আনার পরে কি করলাম? আনার পরে এখান থেকে নিয়ে আসছি। আনার পরে এই মাইয়া সারা তো কিছু বুঝে না। না, ওই মাইয়া সারা কিছু বুঝে না। আনার পরে তারে কিভাবে কি খেলাটা দেখাইলাম? আনার পরে আজিজ ভাইয়ের মাধ্যমে, হ্যাঁ, তারে ওষুধের মাধ্যমে অনেক দিন তার এখানে কিছুদিন আটকে রাখার পরে এই ওষুধের মাধ্যমে ইনশাল্লাহ আটকে রাখা হয়েছে। তারপর ওইখানে আস্তে আস্তে ওইটা বুঝে গেছে। এখন এই যে বিয়ে শাদী করছে তার কি অবস্থা? বউ তোমাকে 6টা ভাইয়ের মধ্যে এখন আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করছে। হ্যাঁ, বউ ভালো। একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ের বয়স 10-11 মাস আর কি। আলহামদুলিল্লাহ তোমাকে সবটি ভাইয়ের মধ্যে বউটা ভালো। হ্যাঁ, সবটি ভাইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ বউ ভালো। হ্যাঁ, এবং হ্যাঁ ভালো আছে। আর সংসার করতেছে। আমি এই যে এতগুলো ট্রিটমেন্ট করলাম, করার পরে বিনিময়ে কোনো টাকা পয়সা নিছি না? কোনো টাকা পয়সা চাইছি না, শুধু মহব্বত আন্তরিকতায় কাজটা করে দিছি না। জি জি। তো এই জন্য আমার জন্য দোয়া করবা। আরও যারা এই ধরনের ঝামেলার মধ্যে ভুগে এরা যেন এই ট্রিটমেন্টের জন্য আসে। জি, কি ঠিক আছে? ইনশাল্লাহ আমি বলবো যে এরকম হয়ে যায়। আজকেও তো আর একটা জরুরি কাজ নিয়ে আসছো আমার কাছে। আজকে একটা জরুরি কাজ নিয়ে আসছি। এটাও আমি সেম ঘটনায় এটা আমি সমাধান করার জন্য আর কি। মানে মেয়েটাই ছেলের সাথে, ছেলেরও পছন্দ করে, যে ছেলেরে ওই ছেলের সাথে তারা বিয়ে দিবে না, ছেলেটা নেশা করে। জি জি। ওই ছেলের থেকে দূরে রাখবো। ছেলেটা দূরে রাখতে হবে মেয়েটা। কিন্তু মেয়েটার আনার পরে সিস্টেমে কম ওই ছেলের কাছে বিয়ে দিব, এইভাবে ফাঁকদা তদবির করে দিব। মেয়ে জনে ছেলের বইলা যায়। এটাই তো মূল ঘটনা। এটাই মূল ঘটনা। ইনশাআল্লাহ আল্লাহ চাই তো সমস্যার সমাধান হয়ে যাব। আল্লাহ যদি চায় সবাই দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আমার এই ভাই অত্যন্ত ভালো একজন মানুষ, অনেক পরিশ্রম করে আমার চোখের সামনে দেখার মধ্যে। এই ছেলেটা খুবই ভালো একজন মানুষ। আর বাপ নাই, মা আছে। আর ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।